আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানায় অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন? এই জায়গাটা কত সুন্দর। এই জায়গাটা হচ্ছে ইংল্যান্ড দেশের লন্ডন শহর। আপনারা বাকিংহাম প্যালেসের ব্যাপারে নিশ্চয় শুনেছেন। এই জায়গাটা তারই কাছে। খুব বড় একটা বাগান, দেখতেও খুবই সুন্দর। বাগানের একটা অংশে বসে আমি প্রচার করছি। ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করার জন্য কি আজকে আপনি প্রস্তুত? চলুন দেখি ইয়োব 5:11 পদ। একজন ঈশ্বরের দাস খুব সুন্দরভাবে বর্ণনা করছে। সহজ সরল লোককে তিনি উন্নত করেন আর শোকার্তদের নিরাপত্তা দেন। আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি নত নম্র সহজ সরল মানুষকে উঁচু স্থানে নেয় আর তাদের সম্মান দেয়। এছাড়া যারা শোক করে তাদেরকে উনি নিরাপত্তা দান করেন। আপনি হয়তো বলছেন, একসময় আমি উঁচু স্থানে ছিলাম, আমার অনেক সম্মান ছিল, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে, টাকা পয়সা নেই, চাকরিও নেই, আর এখন সমাজে আমার কোনো সম্মান নেই। আপনি বলছেন, আমি তো একদম সহজ সরল মানুষ। এই সহজ সরল মানুষকে ঈশ্বর উঁচু স্থানে নিয়ে যাবেন। ঈশ্বর এমনই করতে চান, তাই আপনার সাথে কথা বলছেন। আর যারা শোক করছে তাদেরকে উনি রক্ষা করেন, উঁচু স্থানে নেন। আজকে হয়তো আপনার মনের মধ্যে অনেক দুঃখ আছে। অনেকে প্রার্থনার জন্য আসে কিন্তু মুখে কিছুই বলে না। নিজের সমস্যার কথা কখনো বলে না, কিন্তু মনের মধ্যে তাদের অনেক দুঃখ রয়েছে। তাদের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন তাদের মনের মধ্যে অনেক শোক আছে। এই কয়েকদিন আগেই আমি একটা বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম। ওই জায়গাতে অনেক মানুষ আমার কাছে আসলো প্রার্থনার জন্য। ওই সময় একটা বোনও প্রার্থনার জন্য আসলো, কিন্তু সে কিছুই বলতে পারল না, এমনি দাঁড়িয়েছিল। তার চেহারা দেখে আমি বুঝতে পারলাম যে তার মনের মধ্যে অনেক দুঃখ আর কষ্ট আছে। আমি ভাবছিলাম তার জন্য আমি কি প্রার্থনা করব। পবিত্র আত্মা আমাকে বললেন, তাকে বলো তোমার দুঃখ আনন্দে পরিণত হবে। আমি তাকে বললাম, আপনার মনের মধ্যে আজকে কি কি দুঃখ কষ্ট আছে সেটা আমি জানি না, কিন্তু পবিত্র আত্মা বলেছেন সেই সকল দুঃখ কষ্ট পাল্টে যাবে, আর সেই সব দুঃখ কষ্টকে ঈশ্বর আনন্দে পরিণত করবেন। যখন এই কথা বললাম, আমি তার চেহারার মধ্যে একটা আনন্দ দেখলাম। শোকার্তদের ঈশ্বর আনন্দ দান করেন। সেই দুঃখ থেকে ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত রাখেন। আপনার দুঃখের কারণ কি? অনেক সমস্যা আছে। স্বামীকে নিয়ে চিন্তা করেন, সন্তানদের নিয়ে চিন্তা করেন, বা হয়তো ব্যবসায় লোকসান হয়ে গেছে, তাই আপনি দুঃখে রয়েছেন। হয়তো কোনো একটা ব্যক্তি আপনাকে আঘাত করেছে, তাই আপনি দুঃখে আছেন, তাই আপনি এখন নিরাশার মধ্যে চলে গেছেন। ঈশ্বর আপনাকে বলতে চাইছেন, আমি তোমাকে রক্ষা করব আর উঁচু স্থানে নিয়ে যাব। দুঃখ থেকে নিরাপত্তা দেন, আর দুঃখকে পাল্টে উনি আনন্দ দেন। আমি যখন চেন্নাইয়ে থাকতাম সেই সময় এক যুবকের সাথে দেখা হলো। সেই ভাইয়ের সাথে 2-3 বার আমার দেখা হওয়ার সৌভাগ্য হলো। সে বেশি কথা বলতো না, কিন্তু অনেক দুঃখের মধ্যে ছিল। তার সাথে কথা বলার আমার ইচ্ছা হলো, তাই জিজ্ঞেস করলাম, কথা বলতে পারি? তারপর আমি তাকে আমার রুমের মধ্যে নিয়ে গেলাম। আমি তাকে তখন বললাম, তোমার মনের মধ্যে অনেক দুঃখ আছে, কিন্তু তুমি কাউকে বলতে চাও না। একজন ব্যক্তি আছেন যিনি সাহায্য করবেন। আমি বললাম, তুমি যদি চাও বলতে পারো, তাহলে আমি যিশুর কাছে গিয়ে তোমার জন্য প্রার্থনা করব। এই কথা শুনতেই সে কাঁদতে লাগলো। একটা ছোট্ট বাচ্চার মতো সে কাঁদতে লাগলো। সে বলল, অনেক দিন ধরে এই দুঃখ নিয়ে আমি রয়েছি। আমার যত আত্মীয়রা আছে তাদের অনেক টাকা পয়সা, তারা অনেক আরামে থাকে। আবার আমার অনেক পরিচিত লোকেরা আছে, তাদেরও অনেক টাকা পয়সা আছে,
কিন্তু তারা আমাকে সাহায্য করল না। কিন্তু আপনি অপরিচিত হয়েও আমার সাথে এত সুন্দরভাবে কথা বলছেন, আমার চোখে জল বেরিয়ে আসলো। আমি বললাম, প্রভু যীশু খ্রিস্ট আপনার দুঃখ জানেন, উনি আপনাকে সাহায্য করতে চান। তখনই সেই ব্যক্তিটা নিজের দুঃখের কথা আমাকে জানালেন। ছোট মোটো একটা কাজ করে সে, দিনে শুধু দুবেলা খেতে পারে, মাসের শেষ সপ্তাহে টাকা থাকে না, খিদে পেটেই তাদের ঘুমিয়ে যেতে হয়। সে বলল, এই অবস্থায় আমার আরও কতদিন বাঁচতে হবে আমি জানি না। আমি বললাম, ঈশ্বর পাল্টে দেবেন, দুঃখকে আনন্দে পাল্টে দেবেন। তখন আমি তাকে বললাম, ঈশ্বরকে একটা সুযোগ দাও, ঈশ্বর অলৌকিক কাজ করবেন। এটার আগে সে নিজের জীবনকে যিশুর কাছে অর্পণ করেনি, কিন্তু এইবার প্রথমবার সে নিজের জীবনকে যিশুর কাছে অর্পণ করে দিল। প্রার্থনার পর সে নিজের পকেট থেকে সিগারেট প্যাকেট বের করে ফেলে দিল। সে বলল, আমি আর এটা খাবো না। তারপর সে চলে গেল। কয়েকদিন পরে অনেক আনন্দের সহিত সেই যুবক আমার কাছে এসে বলল, একটা আশ্চর্য কাজ হয়েছে, আমি একটা সুন্দর নতুন চাকরি পেয়েছি। আমার সঙ্গে কাজ করে এমন অনেক অ্যাপ্রেন্টিস আছে, কিন্তু মালিক আমাকে ডেকে কাজটা দিল। তো প্রভু যীশু এখানে অলৌকিক কাজ করলেন। সেই ভাইয়ের জীবনে অলৌকিক কাজ করে তার দুঃখকে পাল্টে দিলেন। আর মাত্র কয়েক বছরের মধ্যে তার প্রমোশনও হয়ে গেল। এইসব আমার সামনে সাক্ষ্য দিল। দুঃখকে পাল্টে আমাদেরকে উনি উঁচু স্থানে নিয়ে যেতে চান। আপনিও দেখবেন, কোনো একটা কারণে আপনি এখন দুঃখে আছেন, ঈশ্বর বলছেন, আমি নিরাপত্তা দেব, উঁচু স্থানে নেব। নিজের জীবনকে অর্পণ করে দিন। আপনি হয়তো নিরাশার মধ্যে এখন আছেন, আপনার মনে হচ্ছে আপনি হেরে গেছেন, কিন্তু অর্পণ করে দিন। প্রভু যীশু নিজেকে নম্র করলেন যাতে আপনাকে উঁচু স্থানে নিতে পারেন। আপনার দুঃখকে পাল্টাতে প্রভু যীশু ক্রুশে দুঃখ উঠালেন। আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপর নিজে অভিশপ্ত হলেন। এই জন্য আজকে আপনি চান, বলুন, প্রভু আপনি আমায় উদ্ধার করে আনুন। হে পিতা ঈশ্বর, এই ভাই আর বোনের জন্য আজকে আমি প্রার্থনা করছি। তাদের বোনের মধ্যে দুঃখ আছে, অনেক কষ্টের মধ্যে তারা এখন আছে। আপনি তাদের সকল দুঃখকে পাল্টে দিন, তাদের শোক থেকে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে রাখুন। আজকে অলৌকিক কাজ করুন, প্রভু যীশু খ্রিস্টর নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন।